হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাহসাল, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমরা আঁকাবো সরাচিত্র। তো দেখবে সবাই কেমন হয় সরাচিত্র। তো চলো। সো আমার প্রথমে লাগবে এই যে কাটা কম্পাস। এই পেন্সিলটা আমি আগে কাটা কম্পাসের মধ্যে ঢুকাই দিলাম, দিয়ে এটাকে আমি আটকাই দিব ভালোভাবে। তারপরে আমি নির্দেশ স্থান মতো বসায় নিব। ঠিক আছে, এখান থেকে বসাই। আমি এতটুকু সাইজের করব, তো আমি এতটুকু সাইজ ধরে নিচ্ছি। তো ধরে টাইট করে নিই। তো ফার্স্টে আমি এভাবে ঘোরাবো। ঠিক আছে, এবার এটাকে আমার ঘোরাতে হবে। আমার পেন্সিলটা নষ্ট হয়ে যাচ্ছে, আমি ঠিক করে নিব। তো ঠিক আছে, আমার এখন শুধু পেন্সিলটা লাগবে। আমি পেন্সিলটা খুলে নিব। তো এখন আমরা আঁকাবো কয়েকটি ফুল। এখানে আমরা 5টা ফুল আঁকাবো। তো ফার্স্টে আমাদের আঁকাতে হবে একটা ডাটা, এইভাবে। তারপরে এখানে একটা হালকা করে গোল আঁকাবে। ঠিক আছে, তারপরে এদিক দিয়ে তোমাদের ইচ্ছা মতো পাতা দিবা। আমার এরকম খুব প্রিয়, তাই আমি এইভাবে পাতা দিচ্ছি। তো এভাবে আমি আঁকায় নিচ্ছি। এভাবে কিছু আঁকায় তারপর দেখা হবে। ঠিক আছে, তো এই যে আমার সবগুলি ফুল আঁকা শেষ। এবার আমরা পাতা আঁকাবো। তো পাতাটাকে ফার্স্টে এই, তারপরে এই করে এরকম করবে। এটা বেশি ইজি হয়। আমাদের কাছে যদি সুন্দরভাবে আঁকতে ইচ্ছে করে, তখন তোমরা অন্যভাবে আঁকতে পারো। রাবার, আমার রাবারটাকে খুঁজে নিই। রাবারটা কই? এই তো আমার রাবার। সো রাবার দিয়ে আমি মুছে নেব। এই পরে এখানে এসে আমরা আঁকাবো। তো আমাদের পুরো আঁকা শেষ। এবার আমরা ঘাসগুলো আঁকাবো। তো চলো ঘাসগুলো আঁকানো শুরু করা যায়। তো ঘাসগুলোর জন্য এই করে দিব। তো আমি দিই।
তো আমার সরাচিত্র পুরোটা আঁকা ডান। এখন আমাদের কালার করতে হবে। তো আমাদের আগে বর্ডার করে নিব কালার করার আগে। তো আমার কাছে বর্ডার পেন, তো আমি আমার এই কলম ইউজ করব। তো বর্ডার হয়ে গেলে তাই দেখাচ্ছি ধরে। তো গাইস আমার উপর দিয়ে আঁকা হয়ে গেছে। এবার তোমরা সব রাবার করে মুছে নিবে। তো এখন আমরা ভিতরটা কালার করব। তো কালার পেন্সিল নিয়ে আসি। সো গাইস এই যে আমার রং। তো এখন আমি রংটাকে খুলবো। এই যে আমার রং। তো আমি এখান থেকে কিছু রং নিয়ে সেগুলো দিয়ে কালার করব। তো আমি ফার্স্টে আকাশ করব। আকাশের জন্য তোমাদের নিতে হবে নীল আর সাদা। তো এটা আমি সাইডে সরাই রাখি, বন্ধ করো না কেন। এই যে তো ফার্স্টে আমাকে হালকা মেঘ শেপের কিছু আঁকা নিতে হবে, মানে মেঘের মতো লাগে যেন। বোঝা যাচ্ছে? তো তারপরে এর উপর দিয়ে হালকা করে মনে 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 করে ঘষে দিবা। ঠিক আছে? তো তোমাদের যদি আরো মেঘ মেঘ দিতে ইচ্ছে করে তোমরা দিতে পারো। আমি আরেকটা দিব এই পাশে। এখানে একটা দিই। এটা অনেক ইজি, জাস্ট এমন করে ঘষে দিবা। তো আমাদের সাদা ও নীলের কাজ শেষ। এইবার আমরা দুটোকে রেখে দিব সঠিক জায়গার মতো। তো তারপরে আমাদের ফুল রং করার জন্য তোমাদের যে কালার ইচ্ছা তোমরা সেই কালার নিতে পারো। আমি নিব এই কালার, এই কালার আর এই দুটা কালার আর রেড কালারটা নেই এখন আপাতত। পরে আবার যদি লাগে তখন আমরা পরে নেওয়া যাবে। তো ফার্স্ট আমি রেড কালার দিয়ে কি করব তোমরা দেখে নাও। তো ফার্স্ট আমাদের রেড কালার দিয়ে সাইড দিয়ে হালকা করে এরকম করে নিতে হবে। তো এটা তো ভালো হয় না, বাইরে চলে যাচ্ছে। তো তারপরে এই কালার দিয়ে এমন এমন করে ওইটাকেও ঘষতে হবে। ঘষলে সাইড দিয়ে এমন করে নিতে হবে, করে এই কালারটা দিব। তো এমন করলে অনেক সুন্দর দেখতে লাগবে। তো আমি এইভাবে সবগুলো করে নিই। সো গাইস এই যে আমার এই দুইটা হয়ে গেছে। তোমরা বলছো যে এই দুইটাও কেন হয় না। তো আমি এই দুইটা হলুদ কালার করতে চাচ্ছি, তাহলে সুন্দর লাগবে আরো। তোমাদের যদি ইচ্ছা করে তাহলে তোমরা অন্য কালারও করতে পারো। তো আমি এখন এগুলো রেখে দিব। রেড, পিঙ্ক, একটা পিঙ্ক। এখন আমি অরেঞ্জ আর ইয়েলোর মধ্যে শেড নিব। এই শেডটা নিব, এটা নিব আর এটা একদম কাছাকাছি হবে কিন্তু দেখতে সুন্দর লাগবে। এটা আর এটা সেম মনে হচ্ছে কিন্তু এটা একটু গাঢ়, এটা কুসুম কালার। আচ্ছা এই দুটো দিয়ে শুরু করা যাক। ও আর মাঝখানে আমি এখান থেকে ইয়েলো কালারটা দিচ্ছি। ঠিক আছে, তো এখন আমি দেখাই তোমাদের তোমরা কিভাবে এটা কালার করবে। ফার্স্টে তোমাদের আগের মতো গাঢ় কালারটা এইভাবে দিবে, কুসুম কালার।
দেখো এটাও কিন্তু সুন্দর লাগছে, এইভাবে আমি করে নিয়েছি, তোমরা দেখো। তো সবগুলো করে তাই দেখো। সো গাইস, আমাদের দুইটা ফুল হয়ে গিয়েছে। তো এখন আমি রঙগুলো রেখে দিব। আমাকে নিজে নিজেই করতে হচ্ছে, আমাকে আগে হেল্প করছে, এখন কেউ হেল্প করছে না। তো এখন যে আমি কালার করব, কিন্তু কিভাবে করব, কে ধরবে আর আমি কি করব? তো দেখো আমাদের এতটুকু হয়ে গিয়েছে, এই যে সব ফুল হয়ে গিয়েছে। এখন শুধু পাতাগুলো আর ডাটাটা করব। পাতা আর ডাটা করার জন্য আমরা নিয়ে নিব, তো আমরা নিয়ে নিব এই যে ঠিক আছে। চলো পাতা আর ডাটা শুরু করা যায়। তো তোমাদের প্রথমে ছোট করে একটা লাইন রাখতে হবে, সাদা বাইরে বের হয়ে যায়, এটার কারণ মোম রং তো, তাই। আমার কাছে পেন্সিল রং নাই, না হলে আমি পেন্সিল রং দিয়ে দাগটা টান টান দিতাম, কিন্তু আর কি করার, থাকবা তো। এখন আমাদের এটা লাগবে, এই যে আগের মতোই করতে হবে। তো এই যে আমার এই কালারটা শেষ, এবার আমরা দুই কালার দিয়ে ঘাসগুলোকে টান দিব। এভাবেই করবে, করতেই থাকবে। তো গাইস, আমার পুরোটাই প্রায় ডান। তো আমার সরা চিত্র আঁকা প্রায় ডান। আমি এখানে একটু শেডিং করার জন্য সাইড দিয়ে কালারটা নিয়েছি গ্রে। হালকা ঘরে ঘষে দিবে। পুরো আকাশটা হালকা করে করবে, যেন বোঝা যায় না এমন করে করবে। দেখেছ? সো গাইস, পুরোটা করে তাই দেখা হচ্ছে। সো গাইস, এই দেখো আমাদের লাস্ট। তো যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে দিবে। ভালো থাকে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।